যে নুরুল আফসার স্যার, গোল্ড ডায়মন্ড, প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং তার দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের ভালোবাসার বিজনেস পার্টনারদেরকে নিয়ে একটু একটু হাঁটি পাটি পা করে সামনের দিকে এগিয়ে যেতে পারতাছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি সেই স্যারের জন্য, সেই স্যার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক, এবং তাকে যেন আমাদের মাঝে এভাবে প্রতিনিয়ত এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়াই দেব তাকে। দোয়া করি সেই স্যারের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার যে ভালোবাসার বিজনেস পার্টনার, যাদেরকে নিয়ে আমি এই ডিএক্সএন সিস্টেমে হাঁটি হাঁটি পা করে একটু একটু সময় দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমার বিজনেস পার্টনাররা তাদের পরিশ্রমের একটি টাকার বিনিময়, একটি প্রোডাক্ট কেনার বিনিময়, যেখান থেকে একটি পিপি আমি পাইছি, ওই পিপির কারণে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাইছি। ধন্যবাদ জানাই আমার সেই ভালোবাসার বিজনেস পার্টনারদেরকে, এবং প্রত্যেকের জন্য দোয়া রইল, কারণ তারা যেন এখান থেকে একদিন এই সিস্টেমের সাথে থাইকা তারা যেন ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারে, তাদের জন্য আমি সবসময় এই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ডিএক্সএন সিস্টেমে কবুল করে। আমিন। সেই সাথে আজকে এখানে 500 পার্টিসিপেন্ট যারা যুক্ত আছেন, যারা আমাকে ওয়েলকাম এবং আমাকে শুভেচ্ছা জানাইছেন, আমি আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন, শত ভালোবাসা। আজকের দিনে যত গোলাপ ফুল পড়ছে, প্রত্যেকটা ফুলের পাপড়ির নির্যাসের ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য। আমি একজন সাধারণ মানুষ, আমি ডিএক্সএন সিস্টেমে আসছি আলহামদুলিল্লাহ। ডিএক্সএন আল্লাহর দেওয়া একটা নিয়ামতপূর্ণ আমি মনে করি আমার জন্য, কারণ আমি এই সিস্টেমে সফলতা অর্জন করবো বা এই সিস্টেমে যে আমি টিকে থাকবো, সেটা কখনো আমি কল্পনা করি নাই। কারণ আমার যে ভালোবাসার একজন আমার লিডার, তিনি আমার ছোটবেলার বন্ধু, কুয়েত প্রবাসী কামাল হোসেন স্যার। তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি পাইছিলাম এই আপনার গিয়া ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা, কারণ আমি তখন খুবই একটা অসুস্থ ছিলাম যখন আমি ডিএক্সএন এ যুক্ত হই। এই প্রোডাক্টের জন্য আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছিলাম, আমি কিন্তু বিজনেস করার জন্য ডিএক্সএন সিস্টেমে আসি নাই। বিজনেস করার আমার ইও ছিল না, কারণ আমার পর্যাপ্ত পরিমাণ সময় নাই। আমি ট্রেডিশনাল বিজনেস করি, সকাল 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমার এখানে উপস্থিত থাকতে হয়। তো আমার এই জায়গায় থাইকা অন্য কোনো বিজনেস এবং কোনো চাকরি বা পার্ট টাইম কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই, হাজারো সালাম আমার এই গ্রেট লিডার কামাল হোসেন স্যারের জন্য। তার মাধ্যমে ডিএক্সএন সিস্টেমটার সন্ধান পাইছিলাম, এবং তার জন্য দোয়া এবং ভালোবাসা, তার কারণে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাইছি, অন্যথায় আমি এখানে আসার কোনো ছিল না। তো সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিংশিওজিন, যার একটি সিদ্ধান্তের কারণে আমরা আজকে এখানে হাজারো ব্যক্তি কথা বলার সুযোগ পাইতেছি আলহামদুলিল্লাহ। অন্যথায় সে যদি ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতো, হয়তো সে আরো এখান থেকে বেশি আর্ন করতে পারতো, বেশি অর্থের ইউ পাইতো। কিন্তু আলহামদুলিল্লাহ সে ভাবছে সাধারণ মানুষের কথা, আমার মতন সাধারণ মানুষ যাতে প্রোডাক্ট ইউজ করে বেনিফিট যেটা পাবে, এটা শেয়ারের মাধ্যমে, সে টিম বিল্ড করার মাধ্যমে সে যেন একটা লাইফ টাইম ইনকামের রাস্তা তৈরি করতে পারে। এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন দেশ থেকে কথা বলার সুযোগ পাইতেছি। সেই মহামানবের সালাম ও শ্রদ্ধা আমার। তো আমি মোহাম্মদ নজরুল আসলে সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আমার মাদারীপুরের মধ্যে একেবারেই গ্রামের পোলা আমি, যেখান থেকে শুধু উৎপাদন হয় ধান এবং পাট, আর কোনো কিছু না। সেখানে নাই কোনো ভালো কিছু, নাই এমন কোনো কিছু নাই যেখান থেকে ভালো কিছু শিখবো। তো সেই জায়গা থেকে আমি ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ এখানে একটু সময় দেওয়ার মাঝে, যে আমি এখানে যে এত মানুষের ভালোবাসা পাবো কখনো কল্পনা করি নাই, অকল্পনীয় ছিল এটা আমার জন্য। তো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, এই ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকা আমার যতদিন হায়াতে আমি বাঁচে থাকি ততদিন যেন আমি থাকতে পারি। সবার কাছে দোয়া চাই আমার এটা, যে আমি জানি এখান থেকে থাকা ভালো একজন মানুষ হতে পারি। এখানে থাকলে আমি আনলিমিটেড একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। হয়তো আগামী রমজান অথবা রমজানের পরে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আল্লাহর রহমতে ডায়মন্ড কমপ্লিট করতে পারবো। সেই সিস্টেমে আমার বাকি 3টা লাইন কাজ চলতেছে আল্লাহর রহমতে, তেমন বেশি কিছু নয়, অল্প কিছু প্রোডাক্ট পিবি বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে গা। তো আপনাদের দোয়া চাই, আমি যেন এখান থেকে আমার স্বপ্নের পজিশন তৈরি করতে পারি, আমার সেই ভালোবাসার বিজনেস পার্টনারদের নিয়ে, যাদেরকে আমি স্বপ্ন দেখাইছি তাদেরকে যেন একটা লাইফ টাইম একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারি। এই স্বপ্নটাই আমার। আমি আমার ইনকামের রাস্তা হবে আমি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যাকে স্বপ্ন দেখাইছি তাকে যেন আমি একটা রাস্তা তৈরি করে দিই এই প্ল্যাটফর্মে, সে যেন একটা রাস্তা তৈরি করতে পারে ইনকাম, যে ইনকামটা বেসিক ইনকাম, যে ইনকামটা সে যেন ঘুমাইয়া থাকার পরও জানে ইনকামটা সে নিতে পারে, আমি যেন তাকে ওই বিজয়ের মঞ্চে কথা বলার সুযোগ তৈরি করে দিতে পারি। এজন্য আমি আমার প্রতিজ্ঞা নিয়ে কাজ করতেছি, আমি যেন তাদেরকে সফলতার মঞ্চ পর্যন্ত পৌঁছে দিতে পারি। এজন্য সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমি একজন ছোট মানুষ,
আসলে হয়তো আমি কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনি নিজে সুস্থ থাকার পাশাপাশি নিজেকে এমন এক জায়গায় নিতে পারবেন, লাইফ টাইম একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন, লাইফ টাইম মানুষের ভালোবাসা পাইবেন, এবং কি আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, ওই চলে যাওয়ার পরও হাজারো ব্যক্তির ভালোবাসা নিয়ে আপনি সর্বসময়ের জন্য পাইবেন। প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা আপনার জন্য দোয়া করবে, প্রত্যেকটা ব্যক্তি আপনার সিস্টেমে যারা বিজনেস করতেছে তারা সফলতা হওয়ার পরেও তারা দোয়া করবে আপনার নামক ব্যক্তিটাকে, আমি নামক ব্যক্তিটাকে দোয়া করবে যে অমুক নাম ছিল নজরুল, অমুক জায়গার দেশের বাড়ি, সে আজকে তার সিস্টেমে যুক্ত হওয়ার কারণে, বিজনেস করার কারণে, আমি একটা প্ল্যাটফর্ম থেকে একটা পজিশন অর্জন করার কারণে আমি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারছি। আমি নামক ব্যক্তিটা সারা জীবন দুনিয়াতে থাকবো না, একদিন আমাকে চলে যেতে হবে। কারণ কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমিও মরে যাব, আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারা হয়তো বিজনেস করবে, এখান থেকে ইনকাম নিবে, তাদেরকে একটা সিস্টেম চালু করে দেওয়া যাওয়ার কারণে সবাই আমার জন্য দোয়া করবে। এটাই একটা ডিএকশনের সবচেয়ে বড় একটা অপরচুনিটি, যে অপরচুনিটি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও কিন্তু কিনে নিতে পারবেন না। এই সম্মান, এই অর্জনটা, এই অর্জনটা আপনি যাবেন একমাত্র পাওয়ার অফ দা ডিএকশন সিস্টেমের সাথে যদি আপনি বিজনেস করতে পারেন, আপনার নিজেকে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যদি আপনি 1 থেকে 3 বছর লেগে থাকতে পারেন প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, আপনার মাইন্ড, মাথা, মেধা যা আছে সমস্ত সবকিছু সর্বোচ্চ দিয়া চেষ্টা করবেন ডিএক্সএন থেকে কিভাবে আপনি ডায়মন্ড হইবেন। ডায়মন্ড না হওয়া পর্যন্ত আপনি ডাইনে বামে কোনো দিকে তাকাইবেন না, কারণ তাকানোর প্রয়োজনও নাই। কারণ এখানে আপনাকে আমাকে সফল হতে হবে, কারণ এটা ডিএক্সএনটাই হচ্ছে সফলতার প্ল্যাটফর্ম, হাজারো মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা আসলে সবকিছু অর্জন করতে পারবো। দেখুন আমাদের এই যে গোল্ড ডায়মন্ড, ত্রিপল গোল্ড ডায়মন্ড যে নুরুল আফসার স্যার প্রতি সপ্তাহে আমাদের যে একটা জুম মিটিং উপহার দেন, তার এখন কিন্তু সে সময় না দিলেও চলে, এখন কিন্তু তার সময় দেওয়ার প্রয়োজন নাই আমাদেরকে। কারণ কেন প্রয়োজন নাই? আলহামদুলিল্লাহ সে একটা সিস্টেম চালু করার মাধ্যমে তার কিন্তু আনলিমিটেড ইনকাম আসে, ঘুমাই থাকলেও পারে। কিন্তু কেন আমাদেরকে সময় দিয়েছেন? আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে সফলতার মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য সে পরিশ্রম করতেছেন, অক্লান্ত পরিশ্রম। আমরা যেন তার পরিশ্রমটাকে কাজে লাগাইতে পারি, সে যেন, আমরা যেন সফল হতে পারি, সে যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারে, আমাদের যাতে সফলতার মাঝখান দিয়ে সে যেন বলতে পারে যে না, আমি আমার সময়টাকে মূল্যবান সময় ইনভেস্ট করার কারণে আজকে হাজারো ব্যক্তি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছে। এজন্য সে আমাদেরকে এই সময়টা, ইনকামের রাস্তাটা আমাদেরকে দেখাইতেছেন, আমাদেরকে এই সময়টা ইনভেস্ট দিতেছেন। আমি ধন্যবাদ জানাই নুরুল আফসার স্যারকে আবারও দ্বিতীয়বারের মতন, কারণ সে আমাদেরকে প্রতিনিয়ত এই পরিশ্রম করতেছেন আমাদের পিছনে এবং সময়টা ইনভেস্ট করতেছেন আমাদের পিছনে। সেজন্য লাখো কোটি সালাম হবে, শ্রদ্ধা নুরুল আফসার স্যারের জন্য। তো আমি আর কিছু বলবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ওয়াও, অসাধারণ। নামের পাশে যদি এখন এসডি থাকতো তাহলে ইন্টারন্যাশনাল স্পিকার বলা যেত। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গ্রেট লিডার, ব্র্যান্ড নিউ স্টার রবি নজরুল ইসলাম স্যার, আপনাকে চমৎকার শেয়ারিং করেছেন। এগিয়ে যান, দোয়া এবং ভালোবাসা রইল। তো আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখন, যার কথা শোনার জন্য আমরা 500 পার্টিসিপেন্ট 2-3 মিনিট আগেই আজকের জুম মিটিং এর লিঙ্কে ক্লিক করে বসে আছি, এবং ফুল পার্টি 500 পার্টিসিপেন্ট। আমার মেন্টর ডিএক্সএন এ, আমার আইডল, আমার আইকন, আমার অভিভাবক, এবং ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যারের কাছে, এবং স্যারকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আজকের এই 500 পার্টিসিপেন্টের পক্ষ থেকে। আমাদের স্যার ইতিমধ্যে পুত্র সন্তানের বাবা হয়েছে, অনেকে জানি অনেকে জানি না। এই জায়গা থেকে স্যার কংগ্রাচুলেশন, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত বিজনেস পার্টনারগণ, সবাই কেমন আছেন? আর সর্বশেষ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় একটু বেশি ভালো আছি, কারণ রবিবার আসলে আপনাদেরকে পাই, আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়। সাইফুল ইসলাম আনার ভাই সুযোগ করে দেন, যার কারণে একটু বেশি ভালো লাগা আপনাদের জন্য আজকের এই সময়টা, এই দিনটা। তার বাহিরেও যদি বলি, আজকে আরো একটু বেশি ভালো আছি, কারণ আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন যে আমার পূর্বে একটি মেয়ে আছে, আরফা বিনতে আফসার। আর আমার ছেলে, আজকেই তার নামকরণ করা হবে ইনশাল্লাহ রাত 12টার পর বাংলাদেশ টাইম।
আমার ফেসবুক পেজ থেকে আপনারা জানতে পারবেন আমার পুত্র সন্তানের নাম কি নির্ধারণ করা হয়েছে, কারণ তার ব্লাড রিলেশন যারা, তার মামারা, তার চাচারা, তার ভাই বোনেরা সবাই মিলেই কিন্তু একটা নাম ফাইনালাইজড করবেন তার জন্য। দেন কিন্তু এটা সবাই ওই নামেই তাকে ডাকবে। তো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আর আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা আপনারা দিচ্ছেন প্রথম দিন থেকে। আপনাদের অসংখ্য মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি আমি। ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। আসলে আমি বলতে পারবো না, বলার নয়। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমি অধমকে আপনারা এই পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। মিষ্টি কই? হ্যাঁ, অনেকেই চাচ্ছেন মিষ্টি কই। মিষ্টি দোকানে। মিষ্টি কোথায়? দোকানে। এখন আমি চাইলেও কিন্তু এই সময়ে আপনাদেরকে মিষ্টি খাওয়াতে পারছি না। তো একটু দায়িত্ব নিতে হবে, যেহেতু আপনাদেরই ভাতিজা, রাইট? ভাতিজা তো আপনাদেরই। কি করতে হবে? নিজ দায়িত্বে দোকানে গিয়ে মিষ্টি ক্রয় করে খেয়ে ফেসবুকে পোস্ট করতে হবে, ছবি তুলে, যে আমার ভাতিজার মিষ্টি খেলাম। ঠিক আছে? জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, কারণ আমি আপনাদের সবাইকে কাছে পাচ্ছি না। যেহেতু কাছে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার দ্বারা খাওয়ানো সম্ভব হচ্ছে না। আর যারা কাছাকাছি আছেন অবশ্যই অনেকে পেয়েছেন, আবার অনেকে হয়তো বা পাবেন। আর যারা এখনো মিষ্টি চাচ্ছেন, বিষয় হচ্ছে যে যখন আমি আপনার এলাকায় যাব, যখন আমি আপনার দেশে যাব, তখন আমাকে স্মরণ করে দিন যে স্যার বা ভাই, ভাতিজার মিষ্টি কিন্তু খাই নাই। ঠিক আছে? এক্সাম্পল, আপনি হয়তো সৌদি আরবে থাকেন, আমি যখন সৌদি আরবে ভিজিট করব, হ্যাঁ, সৌদি তো গিয়ে আসছে 2 বার, আবার আসবো সৌদিতে ইনশাল্লাহ। তো আপনি আমাকে স্মরণ করে দিবেন যে ভাতিজার মিষ্টি খাওয়া হয় নাই। আর যারা মালয়েশিয়া থেকে শুনছেন, যখন মালয়েশিয়া যাব তখন বলবেন যে ভাই মিষ্টি তো খাওয়া হয় নাই ভাতিজার। তখন মিষ্টি পার্টি হবে। আর যদি আমি বাংলাদেশে আছি, চট্টগ্রামে যাবো বা ঢাকায় যাচ্ছি, ঢাকা আপনার সাথে দেখা হয়েছে, তখন মনে করে দিবেন। ধরেন সিলেটে যাচ্ছি, সিলেটে প্রোগ্রাম করে আসলাম, হ্যাঁ, শোনাবেন, বলবেন, বা একটু মনে করে দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, ডোন্ট ওয়ারি। মিষ্টি পাবেন, মিষ্টি হবে ইনশাল্লাহ, টেনশন নাই। ওই মালয়েশিয়া থেকে একজন লিডার লেগছে, হবে যে হবে ইনশাল্লাহ লিডার। আমি আপনার সাথে মিষ্টি খাবো, যে ইনশাল্লাহ মিষ্টি খাবেন, কোনো সমস্যা নাই। মিষ্টি আপনাদের জন্য, সকলের জন্য রেডি। আর তারপরেও যদি বলেন যে ইরাক থেকে, হ্যাঁ ইরাকে আছে, যে ইরাক থেকে লিডার, আপনাদের তো ভিসা হচ্ছে না, ইরাকে যেতে পারছি না, কি করবেন? একটু কষ্ট করে মিষ্টি কিনে সব লিডার মধ্যে খেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে দেবেন যে ভাতিজার মিষ্টি খেয়ে নিলাম। ধন্যবাদ জামাল আহমেদ ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের হোস্ট আমাদের সাইফুল ইসলাম আনোয়ার ভাইকে, যিনি প্রতি সপ্তাহে আপনাদের জন্য টাকা এবং মেধাশ্রম দিয়ে এই প্রোগ্রামটি আয়োজন করে থাকেন। আহ সবার ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকের ব্র্যান্ড নিউ স্টার রবি আমাদের নজরুল ইসলাম ভাই খুব চমৎকার শেয়ারিং করে গিয়েছেন। সত্যি ভালো লাগলো নজরুল ইসলাম ভাইয়ের কথাগুলা। আমি বিশ্বাস করি নজরুল ইসলাম ভাইয়ের অনেক ব্রাইট ফিউচার আছে ডিএক্সএল এর। কারণ আমি এখনই দেখতে পাচ্ছি নজরুল ইসলাম ভাই একজন ভালো বক্তা হতে যাচ্ছেন, একজন ভালো স্পিকার হতে যাচ্ছেন। আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি যত ভালো কথা বলবেন, যত সুন্দরভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন আপনার কথার মাধুর্য দিয়ে, আপনি কিন্তু ততই ভালো কিছু করবেন। এক্সাম্পল যদি একটু দিই, আপনারা হয়তো সবাই চিনেন তাকে, বারাক ওবামা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, রাইট? উনি কিন্তু কৃষ্ণাঙ্গ ছিলেন, মানে কালো জাতির ছিলেন, বা কালো জাতির মধ্যে একজন ছিলেন। এখন উনি কিন্তু আমেরিকার পার্লামেন্ট জয় হয়ে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট চামড়ার যারা, তারা কিন্তু কৃষ্ণাঙ্গদেরকে ওইভাবে মূল্যায়ন করে না এবং কি চান্স দেয় না। সেই জায়গায় সে, কৃষ্ণাঙ্গ ছেলেটা, শুধু তার মুখের ভাষায়, স্পিকিং এর পাওয়ার কতটুকু দেখেন। সুন্দরভাবে কথা বলতে পারা, মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। সে জাস্ট কথা বলতে পারার কারণে, পাওয়ার অফ স্পিকিং, সে পুরো আমেরিকাবাসীকে হাসাইছে, পুরো আমেরিকাবাসীকে কাঁদাইছে, পুরো আমেরিকাবাসীকে তার হৃদয়ে স্থান নিয়ে নিয়েছে। প্রত্যেকটা আমেরিকাবাসী তাকে ভোট করে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সেই কৃষ্ণাঙ্গ, সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল না, বিকজ তাদের সংবিধানে হচ্ছে যে আহ, মানে কৃষ্ণাঙ্গরা কি করতে পারবে না, ইলেকশন করতে পারবে না। বাট সে সব কিছুকে জয় করে
সে কিন্তু জাস্ট মুখের কথার মাধ্যমে তার একটা অবস্থান তৈরি করে নিচ্ছে। সো যারা ভালো স্পিকার, আমি বিলিভ করি তাদের একটা ব্রাইট ফিউচার আছে দেখছেন। আর ভালো স্পিকার একদিন দুদিন হওয়া যায় না। ভালো স্পিকার হওয়ার জন্য আপনাকে সাধনা করতে হবে, লেগে থাকতে হবে, স্পিকিং করতে হবে, দেন আপনি কিন্তু ভালো স্পিকার হবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আপনি প্রত্যেক দিন কয়টা করে ভয়েস দেন? নো ভয়েস। আপনার যে মেসেঞ্জার গ্রুপটা আছে, আপনার বিজনেস পার্টনারে আছে, আপনি প্রত্যেকদিন কয়টা গ্রুপ দেন, ভয়েস দেন? নো ভয়েস। আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার বিজনেস ডেভেলপের জন্য প্রতিদিন যা করণীয়, আমি সব সময় বলে থাকি যে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। এর মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই গ্রুপে আপনার 50 জন বিজনেস পার্টনার আছে, সেই গ্রুপে ঘুম থেকে উঠেই আপনাকে প্রথম বিসমিল্লাহ করে একটা ভয়েস দিতে হবে। এটা হচ্ছে আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনার দায়িত্ব, আপনার কাছে। এখন হয়তো আমার কথাটা অনেকেই শুনছেন, অনেকে শোনেন নাই। গত 3 মাস আগেও বলেছিলাম, হ্যাঁ, আমি গত 3 মাস আগেও বলেছিলাম যে 3 মাস এই কাজগুলো কন্টিনিউ করেন, প্রতিদিন আপনার গ্রুপে ভয়েস করেন। 3 মাস পরে দেখবেন আপনি ভালো বক্তা হয়ে গেছেন, আপনার কথা বলার জড়তা কেটে গেছে, হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এই সুযোগটা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে হচ্ছে। পাশাপাশি আপনার টিম আগামী 3 মাস পরে বুম করবে, আপনার টিমে অসংখ্য লিডার তৈরি হবে, আপনার টিমে অসংখ্য ফলোয়ার তৈরি হবে, আপনার টিমে অসংখ্য সাকসেসফুল ব্যক্তি তৈরি হবে, আপনাকে দেখে আপনার মতো স্পিকার তৈরি হবে। বাট আপনি করছেন না। আপনি করছেন না বিধায় আপনার টিম করছে না। সো এই কাজটা একটু মাথায় রাখতে হবে, ফলো করতে হবে। এবার আসেন, প্রতি সপ্তাহে আমি আপনাদের সাথে আলোচনা করি, প্রতি সপ্তাহে আমি আপনাদেরকে বলি, অনেক কিছু বলি, অনেক বিষয় নিয়ে আলোচনা করি, রাইট? এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার এই আলোচনাগুলা আপনাদের মানে ফলপ্রসূ হচ্ছে না। এখন রেজাল্ট নাই কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনারা, আমার মনে হচ্ছে যে চেঞ্জ হচ্ছেন না। এই যে আলোচনা শুনছেন, আমাকে 1 ঘন্টা সময় দিচ্ছে, হ্যাঁ, আমি আপনাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমি আপনাকে, কিন্তু আমার ছেলের নামকরণ করা হবে, আমি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার কথা, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকার কথা, আমার নবজাতক সন্তানকে কোলে নিয়ে বসে থাকার কথা। বাট এই মোমেন্টটা আমি স্যাক্রিফাইস করে আপনাদেরকে দিচ্ছি, এবং আপনাদেরও হয়তো বা অনেক স্যাক্রিফাইস আছে। আপনারা না ঘুমিয়ে, হ্যাঁ, অনেকে কষ্ট করে বাহিরে দাঁড়িয়ে বসে মিটিং শুনছেন। এখন এটা কাজ আসছে কিনা, আপনারা কি ইউটিলাইজ করতে পারছেন, অনুধাবন করতে পারেন? আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসে, অনুধাবন হয় যে হ্যাঁ, আমি এভাবে করলে, এভাবে করলে আমার রেজাল্ট আসবে? এবং আমি গত সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তার আগের সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলোকে আপনারা নোট করেন, এবং এই বিষয়গুলোকে আপনারা আপনাদের টিম মেম্বারদের সাথে কাউন্সিলিং করেন। কাউন্সিলিং মানে পুনরায় তাদেরকে বলা, তাদের সাথে আলোচনা করা গ্রুপে, বা গ্রুপ বলে আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে গ্রুপ কল করে অথবা জুম মিটিং করে এগুলো করেন। যদি না করেন, আমি মনে করি যে এগুলো মানে একেবারে মিনিংলেস, অর্থবিহীন, একেবারে মিনিংলেস এই মিটিং এবং এই সময়টা দেওয়া, বিলিভ মি। এখন আপনারা যদি আমাকে 100% শিওর দিয়ে বলেন যে হ্যাঁ, আমরা আপনার প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছি, ফার্স্ট অফ অল, এবং আমরা আপনার প্রোগ্রামে যা শিখছি, যা জানছি, তা কাউন্সিলিং করে আমার টিম মেম্বারদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আপনি লিডার, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে, আপনি আজকে জুম মিটিং এ আসছেন, আপনি আজকের এই মিটিং থেকে যা শিখলেন, নোট করলেন, মিটিং শেষ সাথে সাথে হোয়াটসঅ্যাপটা নিয়ে ভয়েস করা, সাথে সাথে হোয়াটসঅ্যাপটা নিয়ে লিখা, লিখে দেন ভয়েস করে দেওয়া যে আজকের মিটিং থেকে এই আলোচনাগুলো আমি শুনতে পেরেছি, শিখতে পেরেছি, আপনাদের সবার জন্য আমি এইগুলো আমি ভয়েস করলাম, আপনারা এগুলো শুনেন, বুঝেন এবং আবার ভয়েস করেন, এখানে একটি করে তার কাউন্সিলিং করা। আজকের মিটিং শেষে আপনি যা শিখলেন তা হচ্ছে যে আগামী দিন আপনি 10টা ফোন কল করা, 20টা ব্যক্তিকে ফোন কল করা, কারা যারা আপনার টিমে আছে, যারা আপনার সাথে বিজনেস করছে, আপনার 10টা ব্যক্তিকে, 20টা ব্যক্তিকে ফোন দিয়ে বলা যে আমি গতকালকের জুম মিটিং থেকে এই এই আলোচনাটা শুনেছি, এই এই শিখেছি, এইভাবে এইভাবে করে কাজ করলে আমরা ভালো কিছু করবো, আফসার ভাই বলেছে। তখন আমি মনে করি এবং বিশ্বাস করি মন থেকে, হৃদয় থেকে, যে প্রত্যেকটা বিজনেস পার্টনার আপনারা দেখবেন, কারণ যত বাড়বেন জ্ঞানের পরিধি তত বাড়বে। আপনি যদি নিজের মধ্যে এটা রাখেন, তাহলে কিন্তু এটা বাড়বে না, কি জানিয়ে দিতে হবে। আমার কথা এগুলো শোনা আছে, বুঝাচ্ছে? সাহেল ভাই আছেন? আমার কথা ক্লিয়ার শোনা জি স্যার, যাচ্ছে? জি স্যার, আছে স্যার, জি স্যার, আছে আছে, জি হ্যাঁ, কথা ক্লিয়ার স্যার।
জি স্যার, কথা শোনা যাচ্ছে? অনেকে লিখতেছে নেটওয়ার্ক সমস্যা। আই থিঙ্ক যে area আমার মোবাইলের কি যে বলে এমবি দিয়ে আপনাদের সাথে কথা বলছে এবং আমার বাসার ওয়াইফাই কানেক্ট করা আছে। হচ্ছে কি, যখন আপনার এমবি তে লোড নিতে পারে না তখন এটা সুইচ করে ওয়াইফাই তে, আবার যখন ওয়াইফাই তে লোড নিতে পারে না তখন আমার মোবাইলে তখন এটা সুইচ করে কি মোবাইল এমবিতে, যেন আমি মোবাইল থেকে ডিসকানেক্ট না হই। সেজন্য কিন্তু আমি সবসময় আপনাদের জন্য এভাবেই করে থাকি। হ্যাঁ, তো হয়তোবা যখন এটা মানে লোড নেয় আপনার সুইচ করে আপনার মানে সিম থেকে ওয়াইফাই তে যায় তখন হয়তো একটু শোনা যাবে না কথা, বা আপনার সিম ওয়াইফাই থেকে সিমে আসলে শোনা যাচ্ছে বিষয়। হয়তো হচ্ছে নেট সমস্যা হচ্ছে, আমি তো সরাসরি MB থেকে কথা বলছি। অনেকেরই বলছেন যে যে যেখানে আছেন তাদের সমস্যা। হ্যাঁ, প্রচুর সমস্যা হচ্ছে আজকে, নেটওয়ার্ক সমস্যা। ও মাই গড, আজকে বেশি সমস্যা হচ্ছে স্যার। রাজীব হোসেন, কথা ঠিক আছে। আমার মতে অনেক সমস্যা। অনেক, আমি তো অনেক সমস্যা খালি এটাই। এইটা সার্ভারের সমস্যা লিডার। আচ্ছা, এটা সার্ভারের সমস্যা, তা আমার সমস্যা না। আমার মনে হচ্ছে মামুন, জি মামুন ভাই ধন্যবাদ। নেট সমস্যা, কিছুই বুঝি না, কথা যায় না। অনেক কমেন্টস আসছে, আপনার কথা ক্লিয়ার না। আহা, জি লিডার, কেন? নেট প্রবলেম, কি করতে পারি? সলিউশন কি? আমাকে বলেন সলিউশন কি। কথা বোঝা যায়, এখন আসছে একজনে কথা বোঝা যায় বলছে। স্যার কথা আপনার বোঝা স্যার যায়। আপনার কথা স্যার আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। নেটওয়ার্কের সার্ভারের কারণে ওই ছবিটা আটকে রয়েছে আর কি স্যার, কথা ক্লিয়ার। হ্যালো, আমি কি কন্টিনিউ করব? জি স্যার, জি স্যার, প্লিজ স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার স্যার, ছবিটা আটকে রয়েছে, আপনার কথা ওয়াইফাই ব্যবহার ক্লিয়ার, করুন শুধু, প্লিজ দিস স্যার ইজ কন্টিনিউ। কখনো কখনো ওয়াইফাই থেকে হোয়াটসঅ্যাপ এমবি তে যাচ্ছে, এমবি থেকে হোয়াটসঅ্যাপে এতে আসতেছে, সুইচ করতেছে। আমি ডাটা অফ করে দিলে যদি আমার, আমি চিন্তা করতেছি যদি ডাটা অফ করে দিই, স্ট্রিমে যদি কথা বলি, স্ট্রিম কেটে গেলে কিন্তু আবার আপনাদের সাথে কানেক্ট হইতে সমস্যা হবে, আমি জুম থেকে যাবো তখন। সিস্টেমে আছি আমরা যারা নেটওয়ার্কার এবং নেটওয়ার্কিং করছি, আমাদের কাজই হচ্ছে গিয়ে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করা, নো কে ইয়েস করা, নেগেটিভ কে পজিটিভ করা। এটা হচ্ছে আমাদের কাজ, রাইট? সো নেট অফ করে দেন, ঠিক আছে এখন ঠিক আছে, জি হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। যে এখন ওয়াইফাই তে চলছে, নো প্রবলেম, আমি আছি আপনাদের সাথে। আমি আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে, কে বলতে পারেন? একটু কমেন্টস করেন দেখি আজকে টপিক কি হতে পারে, স্যার কার আমি কার ধারণা কমেন্ট হচ্ছে। স্যার আমি সরি স্যার, কমেন্টটা স্যার অফ করে দিচ্ছি। কারণ হচ্ছে আপনার সাউন্ড খুব ক্লিয়ার, ওই এক একজনের এক এক সমস্যা করতেছে স্যার, শুধুই কমেন্ট করতেছে স্যার, সরি। আপনাকে দেখা যাচ্ছে ক্লিয়ার, সাউন্ডও ক্লিয়ার স্যার। জি এখন থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা ওপেন করবো স্যার, কমেন্টটা। আমি জানতে চাচ্ছিলাম যে আজকে আমার আমার টপিক কার কার ধারণা আছে যে আজকে কি টপিক হতে পারে। আচ্ছা ওপেন আচ্ছা, করে দেন, তাহলে অন আমি করে দেন। কমেন্টটা, জি স্যার, আমি জি একটু স্যার, জি দেখি জি যে জি আসলে জি মানে জি জি কার কি ধারণা, জি যে জি। মানে তার 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 ধারণাটা দেখলে আমি বুঝতে পারবো যে আসলে তাদের নলেজে আছে যে আসলে আমার প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যে প্রোগ্রাম গুলা হয় টপিকটা কোনটা হইতে পারে আজকে। দেখি। ওকে, তারিকুল ইসলাম লিখেছেন প্রোডাক্ট নলেজ, মুক্তা হাওলাদার প্রোডাক্ট নলেজ, হ্যাঁ পিএন মানে প্রোডাক্ট নলেজ, জি আমাদের সালাউদ্দিন ভাই লিখেছেন দুবাই থেকে, সালাউদ্দিন ইকবাল প্রোডাক্ট নলেজ। আহ জহিরুল ইসলাম ইন্ডিয়া থেকে, হোয়াই ডিএক্সএন ফেল করছেন। নিউ ডিস্ট্রিবিউটর ফেল করছেন, জে কে তারিকুল। নিউ ডিস্ট্রিবিউটর, নো, নো, নো। বোম, আব্দুর রব্বাই বলেছেন বোম, নো, নো। সফলতার কথা, প্রোডাক্ট নলেজ,
জি, অনেকে লিখছেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ, অনেকেই লিখছেন বাংলাদেশ থেকে। আচ্ছা, ঠিক আছে। সালাউদ্দিন ইকবাল ভাই, আপনাকে কুমিল্লা আসার দাওয়াত রইলো, ভাবি বাচ্চাকে নিয়ে কুমিল্লা আসবেন যেহেতু দেশে আসছেন। প্রোডাক্ট নলেজ, জি। জি, আপনারা অনেকেই এখন এই মুহূর্তে দেখছেন প্রোডাক্ট নলেজ। আজকের প্রোগ্রামটি আসলে প্রোডাক্ট নলেজ হতে যাচ্ছে, কারণ হচ্ছে যে প্রোডাক্ট বিহীন বিজনেস হবে না। আমরা হ্যাঁ বিজনেস করছি প্রোডাক্টের। এখন আমরা যদি প্রোডাক্ট সম্পর্কে না জানি, প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না। সো আমাদেরকে জানতে হবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভেরি ক্লিয়ার, একেবারে ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে যে আমাদের প্রোডাক্ট কি, কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, কিভাবে আমরা ব্যবহার করব, কোনটার কি ভ্যালিউ, কোনটার কোন গুণাগুণ আছে, এগুলো আমরা জানবো। আর এগুলো যখন জানতে পারবো তখনই আমরা অন্যকে বলতে পারবো। সো আজকের প্রোডাক্ট নলেজ নিয়ে আপনাদের সাথে আমি আছি, নুরুল আফসার, গোল্ড ডায়মন্ড বাংলাদেশ থেকে। শুরু করতে যাচ্ছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পরম দয়ালু। আর আমি সরাসরি চলে যাচ্ছি স্লাইডে, যেহেতু আজকে প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা হবে। যদিও আপনারা এই সেশনটি আরো পেয়েছেন বলতে প্রতি মাসেই পান। প্রতি মাসেই কিন্তু এই সেশনটি একবার করে আপনাদেরকে আমি দিয়ে থাকি, প্রোডাক্ট নলেজ ট্রেনিং। সো যেহেতু আজকে মাসের দ্বিতীয় সপ্তাহ, আজকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ আই থিঙ্ক। সো প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে। জি, সাবির ভাই, স্লাইড আসছে? জি স্যার, আসছে। কোন স্লাইডটা আসছে? আমার মেন্টর নুরুল আফসার জিডি। জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আছি আপনাদের সাথে, নুরুল আফসার, ডিএক্সএন সিস্টেমে আছি 10 বছর। বর্তমান পজিশন গোল্ড ডায়মন্ড। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রোডাক্ট নলেজ ট্রেনিং। তার মধ্যে প্রথমত আপনি ভাবেন ডিএক্সএন এর পণ্য কেন ব্যবহার করব, ডিএক্সএল এর পণ্য কিসের তৈরি, ডিএক্সএল এর পণ্যের কাজ, পণ্য ডিএক্সএন এর পণ্য অন্যের কাছে কেন শেয়ার করবেন, যেটাকে আমরা বলি যে হোয়াই শেয়ারিং। ওকে, ডিএক্সএন এর পণ্যের গুণগত মান কতটুকু ভালো, অনেকেই কনফিউশনে আছেন, গুণগত মান ভালো কিনা, আসলে ইউজ করলে রেজাল্ট আসবে কিনা, করবো কিনা, সাইড এফেক্ট আছে কিনা, এই নানাবিধ একটা মানুষের মধ্যে ভয়, শঙ্কা যেটাকে বলা হয়, কাজ করে থাকে। হ্যাঁ, ডিএক্সএন এর পণ্য কে কে ব্যবহার করতে পারবে? আসলে অনেকেই মনে করে থাকে যে ডিএক্সএন এর পণ্যটা শুধুমাত্র হয়তো বা অসুস্থ রোগীদের জন্য। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই মনে করে থাকে, হ্যাঁ, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য কাজ করে, বা হেলদি ফুড সাপ্লিমেন্ট, বা আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে হেলথ বেস প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আসলে এগুলো আমাদের জানা দরকার, বা জানতে হবে। আজকে এই প্রোডাক্ট নলেজ ট্রেনিং আপনারা জানতে পারবেন। এবং ডিএক্সএন এর পণ্য দোকানে বা মার্কেটে কেন পাওয়া যায় না। তো এই যে 6টা বিষয়, এই 6টা বিষয় আমি এখানে আপনাদেরকে ভেরি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা সামনের স্লাইড গুলো আপনাদের বুঝতে সহজ হবে। ক্লিয়ার? এবার আসেন সহজ কথায়, ডিএক্সএন এর পণ্য কেন ব্যবহার করব। ডিএক্সএন এর পণ্য আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, আপনার নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য, আপনার দেহের সেলকে সুস্থ রাখার জন্য, আপনার দেহের কোষকে ভালো রাখার জন্য আপনি ডিএক্সএন এর প্রত্যেকটা পণ্য ব্যবহার করবেন। কারণ বর্তমানে কালার কেমিক্যালের যুগে প্রত্যেকটা খাবারে, প্রত্যেকটা ফলে, প্রত্যেকটা মাছে, প্রত্যেকটা শাকসবজিতে ফরমালিন, হ্যাঁ, পেস্টিসাইড দেওয়া, রাইট, বিভিন্ন কালার কেমিক্যালে ভরা। তো ডিএক্সএন আপনাকে দিচ্ছে শতভাগ ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট, যার কারণে আপনি এই প্রোডাক্ট ব্যবহার করবেন আপনার নিজের সুস্থতার জন্য, পরিবার সুস্থতার জন্য। সহজ হিসাব। ডিএক্সএন এর পণ্য কিসের তৈরি? ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে যে 80% প্রোডাক্ট তৈরি হচ্ছে মাশরুম থেকে, 20% প্রোডাক্ট এলোভেরা এবং কি যে বলে মরিঞ্জি, হ্যাঁ, এগুলো থেকে তৈরি হচ্ছে। টোটালি 100% প্রোডাক্ট হচ্ছে যে ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট। ক্লিয়ার? ডিএক্সএন এর পণ্য অন্যের কাছে কেন শেয়ারিং করব? এই জন্যই শেয়ার করবেন কারণ আমরা জানি যে একটি ভালো কাজের দায়িত্ব, মানে কথা, একটি ভালো জিনিসের কথা, একটি ভালো বিষয়ে আপনি অন্যকে বলা, এজ এ মুমিন হিসেবে, এজ এ মুসলমান হিসেবে অন্যকে দাওয়াত দেওয়া, এটা কিন্তু আপনার ইমানি দায়িত্ব। আপনি এজন্যই ডিএক্সএন এর প্রোডাক্টের কথা অন্যকে বলবেন, যেন আপনার আরেক ভাই
ভেজাল থেকে, কালার কেমিক্যাল থেকে বেঁচে ডিএক্সএন এর ন্যাচারাল অর্গানিক হালাল পণ্যগুলা পেয়ে সে এবং তার পরিবার ইউজ করতে পারে। সেই জন্যই কিন্তু আপনি ডিএক্সএন এর পণ্যের কথা অন্যের কাছে শেয়ার করবেন। আর এটা আপনার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্বটা কি? ভালো কাজ, ভালো কথা, সদগায়ে জারিয়ার মতো আপনি অন্যজনকে দাওয়াত দিবেন। এগুলো হচ্ছে যে আপনার ইমানি দায়িত্ব। ক্লিয়ার? এবার আসেন 4 নম্বরটি, ডিএক্সএন পণ্যের গুণগত মান কতটুকু ভালো। ডিএক্সএন পণ্য, এই প্রত্যেকটা পণ্যের কিন্তু আর&ডি, যেটাকে বলা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে রিসার্চ হয়ে বের হয়। আমাদের ডিএক্সএন এর নিজস্ব কি আছে, ফার্মাসিউটিক্যাল আছে। আমাদের ডিএক্সএন এর এই প্রোডাক্ট গুলা বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা যারা আমাদের এই প্রোডাক্ট গুলাকে সার্টিফাইড করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সংস্থা টিজিএ, জিএমপি, আইইউসি, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে? এই বড় বড় সংস্থাগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা আমাদের এই প্রোডাক্ট গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে, মান নির্ণয় করে, যাচাই করে আমাদের এগুলোকে সার্টিফাইড করেছেন যে এই প্রোডাক্ট গুলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হেলথের জন্য উপকারী প্রোডাক্ট, গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট। এগুলা শুধু খাবারই নয়, এগুলাতে কি আছে, ঔষধি গুণাগুণ আছে। এগুলা খেলে, এগুলা ব্যবহার করলে একটা মানুষ তার বডিকে সুস্থ রাখতে পারবে, সে সুস্থ থাকতে পারবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে 4 নম্বরটা আমরা জানতে পারলাম পণ্যের গুণগত মান কতটুকু ভালো। তো এই বিষয় হচ্ছে যে আপনার আরেকটু অ্যাড করে যদি, তা হচ্ছে যে আপনার টেনশন করার প্রয়োজন নাই, কারণ কোম্পানিকে বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা যারা পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবে, তারাই কিন্তু সার্টিফাইড করেছে বা সার্টিফিকেট গুলো দিয়েছে। তো আপনার আমার চেয়ে তারা কিন্তু ভালো জানে, ভালো কোয়ালিফাইড। তো আপনার আমার এই বিষয়গুলো সম্পর্কে টেনশন না করলেও চলবে। শুধুমাত্র আপনার কাজ পণ্য ব্যবহার করা, শেয়ারিং করা। এবার আসেন 5 নম্বরে যদি বলি, ডিএক্সএন এর পণ্য কে কে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আমি আবারও এটাকে রিপিট করছি এগেইন। আমরা অনেকেই মনে থাকি ডিএক্সএন প্রোডাক্ট অনলি ফর সিক পিপল। অ্যাকচুয়ালি দিস ইজ রং আইডিয়া, দিস ইজ রং থট। এটা অনলি, নট অনলি ফর সিক পিপল। আমরা অনেকেই মনে করে থাকি যে ডিএক্সএন এর প্রোডাক্টটা কি যারা একেবারে অসুস্থ রোগী তাদের জন্য, আসলে কিন্তু না। ডিএক্সএন এর প্রোডাক্ট নট অনলি ফর অসুস্থ মানুষ। ডিএক্সএন এর প্রোডাক্ট কে কে খেতে পারবে? ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে যে আপনার 7 ক্যাটাগরির মানুষ খেতে পারবে। হ্যাঁ, যারা আজকে নিউ বর্ন, নতুন বাচ্চা, একেবারে নতুন জন্মগ্রহণ করছে, সেও ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে পারবে। যেমন যেমন নিউ ডিকশনে মাসাজ অয়েল ইউজ করাতে পারেন, চব্বি অয়েল ইউজ করাতে পারেন, ঠিক আছে? আর একটু বড় হলে 3-4 মাস 6 মাস হলে স্পারুলিনা সিরিয়াল বা স্পারুলিনা ট্যাবলেট পাউডার করে খাওয়াতে পারেন। হ্যাঁ, তো তার মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আর তারপর হচ্ছে আপনার টেনিজার, যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং স্টুডেন্ট, তারা খেতে পারবে। তারপর হচ্ছে আপনার নিউ মেরিড কাপল যারা, তারা খেতে পারবে। হ্যাঁ, একটু ওল্ড পিপল যারা, তারা খেতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেন যারা, তারা খেতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আরেকটা কি ছিল, হ্যাঁ, ইয়ং পিপলরা খেতে পারবে। আর 7 নম্বরটা হচ্ছে যে সিক পিপলরা খেতে পারবে। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট এই পৃথিবীতে যত ক্যাটাগরির মানুষ আছে, প্রত্যেকটা ব্যক্তি খেতে পারবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। কারণ আমাদের কোনো প্রোডাক্টই কোনো খারাপ ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান নেই। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। এই প্রোডাক্ট পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কারণ আমরা যে পণ্য নিয়ে কাজ করছি বাজারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের যা যা প্রয়োজন, ডিএক্সএন তাই উৎপাদন করে যাচ্ছে গত 32 বছর। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট সকলেই ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? এবার আসেন, ডিএক্সএন এর পণ্য দোকানে বা মার্কেটে কেন পাওয়া যায় না? এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। আমি যখন ডিএক্সএন এসেছিলাম, তখনও কিন্তু আমার এই কোশ্চেন গুলা বারবার মনে হচ্ছিল যে এত প্রোডাক্ট ভালো হলে, এত রেজাল্ট থাকলে, এত গুণগত মান ভালো হলে লুলু মার্কেটে কেন পাওয়া যায় না, নেস্টোতে কেন পাওয়া যায় না, সিটি সেন্টারে কেন পাওয়া যায় না, বড় বড় শপিং মলগুলোতে কেন পাওয়া যায় না? যখন আমি ডিএক্সএন এর অফিসে যাওয়া আসা শুরু করলাম, লিডারদের সাথে বসলাম, লিডারদেরকে কোশ্চেন করলাম, যখন তারা আমাকে কাগজে কলমে বোঝালো যে দিস ইজ এ ডিরেক্ট সেলস বিজনেস, এটা ডিরেক্ট সেলস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এই কোম্পানি বা এই সিস্টেমের পণ্যগুলা প্রথমত 2 নাম্বার হওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, আমাদের পণ্যটা আমাদের নিজের
নিজেরাই তৈরি করি, তৈরি থেকে কাঁচামাল থেকে শুরু করে সবকিছু নিজেদের, এবং একেবারে মার্কেটিংটা পর্যন্ত নিজেদের। মার্কেটিংটা কেমন? কোম্পানি নিজের শোরুম বা আউটলেট তৈরি করেছে বিশ্বের 200+ দেশে, 5,000 অধিক নিজস্ব আউটলেট আছে। যে আউটলেট গুলাতে, যে সার্ভিস সেন্টার গুলাতে, যে ব্রাঞ্চ গুলাতে সরাসরি গিয়ে মানুষ পণ্য কিনতে পারবে, কারণ এটি একটা ব্র্যান্ড। যেমন আপনি যদি আইফোন কিনতে চান, আইফোনের শোরুমে যেতে হবে। স্যামসাং কিনতে গেলে স্যামসাং এর শোরুমে যেতে হবে। আপনি অরিজিনাল রিয়েল কুমিল্লার রসমালাই খেতে হলে কুমিল্লার মনোহরগঞ্জে, এই যে আমার বাসা থেকে 10 টাকার রিক্সা ভাড়া, এই কান্দিরপাড়ের পাশে, এখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে রিয়েলটা পেতে হলে আমার কুমিল্লা শহরে অসংখ্য মাতৃভান্ডার আছে, অসংখ্য মাতৃভান্ডার আছে, যেখান থেকে আপনি রসমালাই কিনলেই প্রতারিত হবেন। সহজ হিসাব। ওইটাও কিন্তু রসমালাই, বাট দ্যাট ইজ নট রিয়েল। আপনাকে বুঝতে হবে। তার মানে ব্র্যান্ড, যেটা ব্র্যান্ড সেটা এক জায়গায় পাবেন, তাদের নিজস্ব শোরুম পাবেন, আপনার সব জায়গায় পাবেন না। ঠিক ডিএক্সন একটা কোয়ালিটি বহন করে, ডিএক্সন যে প্রোডাক্ট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বহন করে, একটা কোয়ালিটেবল প্রোডাক্ট, একটা ব্র্যান্ড, একটা লোগো। এই লোগোটা বিশ্বের সব দেশে মানুষ চিনে, বিশ্বের 200 দেশের মানুষের কাছে জনপ্রিয় লোগো ডিএক্সন এর। এটা একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডটা আপনি তাদের নিজস্ব শোরুমে পাবেন। তার মানে ডিরেকশনের প্রোডাক্ট, এটা ডিরেক্ট সেলস হওয়ার কারণে আমাদের এই প্রোডাক্টটা কোনো মুদি দোকান, কোনো সুপার মার্কেট, কোনো হাইপার মার্কেট, হ্যাঁ, কোনো লুলু মার্কেট, কোথাও পাবেন না। শুধুমাত্র আমাদের সার্ভিস সেন্টার পাবেন। যে যে দেশে আছেন ওই দেশে আপনার নিয়ার বাই সার্ভিস সেন্টার আছে বা অফিস আছে। আপনি গুগলে গিয়ে চেক করেন, ডিএক্সএন আপনি যেখানে থাকেন, যে এরিয়াতে থাকেন বা যে লোকেশনে যেতে যাচ্ছেন, অফিস খুঁজতে যাচ্ছেন, ওই জায়গায় সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। অথবা আপনি নিয়ার বাই অফিস পেয়ে যাবেন। আমরা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে নিজস্ব প্রক্রিয়ায় প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি, যার কারণে এই প্রোডাক্টটা বাজারে বা মার্কেটে পাবেন না। আর এটার বিশেষ কারণ হচ্ছে যে এটা ডিরেক্ট সেলস কোম্পানি, মানে সরাসরি বিক্রয়। আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি কোম্পানি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, কোম্পানির অথরাইজড কিন্তু সার্ভিস সেন্টার বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে অফিস গুলাতে যাচ্ছে। ওই অফিস গুলা বা সার্ভিস সেন্টার গুলা থেকে আমরা প্রোডাক্ট গুলা নিয়ে নিচ্ছি নিজেদের জন্য। আর এই ডিরেক্ট সেলস হওয়ার কারণে আমরা এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি। যার কারণে হচ্ছে যে আমাদের কোনো পণ্য আপনি মার্কেট বা সুপার মার্কেটে পাবেন না। আমাদের কোনো পণ্যের বিজ্ঞাপন শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রায়কে দিয়ে, পরিমণিকে দিয়ে দেওয়া হয় না। যা আমাদের কোনো পণ্যের বড় বড় বিল, ব্যানার, পেস্টুল দেখবেন না রাস্তার মোড়ে মোড়ে। আমাদের এই পণ্য মাউথ টু মাউথ, মুখে মুখে সেল করে, মুখে মুখে প্রচার করে, শেয়ারিং মাধ্যমে সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ। বেসিক বিষয় যে আপনি জানা থাকতে হবে। এবার আসেন আমরা জানবো why people become sick, রোগী অসুস্থ হয়। আমরা কেন অসুস্থ হচ্ছি প্রশ্ন। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, খাদ্য দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ যেদিকে বলে বাতাস, অতিরিক্ত টেনশন, খাবারে ভেজাল, ফলে ভেজাল, ওষুধে ভেজাল, মাছে ফরমালিন, বিভিন্ন জায়গায় ভেজাল, ভেজাল ভেজাল আর ভেজাল। আপনি অ্যাটলিস্ট বাংলাদেশের যদি দিকে তাকান, বাংলাদেশের যেখানেই যাবেন, যে কোনো সেক্টরে যাবেন, ভেজাল ভেজাল আর ভেজাল। তো ভেজালের যুগে, রাসায়নিকের যুগে, এই যে সমস্যার যুগে সমাধান হচ্ছে একমাত্র ডিএক্সএন। সমস্যা একমাত্র কে? ডিএক্সএন। আমাদের এই ডিএক্সএনই একমাত্র দিচ্ছে আপনাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোয়ালিটেবল প্রোডাক্ট, যেটাকে হাই কোয়ালিটি প্রোডাক্ট বলা হচ্ছে। ক্লিয়ার? সো আমরা অসুস্থ হচ্ছি এই কিছু কারণে। এখন আমরা কি খাবার খাওয়া বাদ দিতে পারবো? না। আমরা কি পানি পান করা বাদ দিতে পারবো? না। আমরা যে যেই শহরে বাস করি ওই শহরের বায়ুটা, বাতাসটাকে বাদ দিতে পারবো? না। আমাদের জীবনে নানাবিধ টেনশন আছে, ছিল, থাকবে। টেনশনকে কেউ আধো বাদ দিতে পারছে? ডক্টরদের কাছে গেলে অনেক ডক্টর বলে থাকে টেনশন কমিয়ে ফেলেন, আপনার রোগ 50% চলে যাবে লাইফ থেকে। বা টেনশন কমে না, আর রোগ বাড়ে। রাইট কিনা বলেন? এবার আসেন, খাবার ভেজাল, ওষুধ, সবজিগুলোতে ভেজাল আছে, কিন্তু এই ভেজালের সময় ডিএক্সএন আপনাকে ন্যাচারাল, অথেন্টিক, পিওর, রিয়েল, একেবারে সুপিরিয়র প্রোডাক্ট দিচ্ছে, যা নিজের উৎপাদন। কি ইংলিশে বাংলায় ডিএক্সএন ভীষণ দেখ, ভীষণ কাজ করছে। আপনি কিভাবে সুস্থ থাকবেন, অর্থ কিভাবে
সুখ সমৃদ্ধি করবে। ডিএক্সএল কাজ করছে আজকে 32 বছর। 30 বছর, 1-2 দিন না। এই স্বাস্থ্য মানুষ সম্পদ। যদি স্বাস্থ্য কারো সুস্থ না থাকে, যদি কেউ অসুস্থ হয়ে যায়, কোটি টাকা থাকলেও তার কাছে এই স্বাস্থ্য দিয়ে সে এনজয় করতে পারবে না। তার টাকা আছে ঠিকই, কিন্তু সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকার পরেও তার লাইফটাকে করতে পারবে। ডিএক্সএল চমৎকার একটি ভিশন, কিন্তু হেদায়েতের কাজ করছে কিভাবে সে সুস্বাস্থ্য অধিকারী হবে, কিভাবে সে সুস্থ থাকবে, সে সুন্দরভাবে কাজে লাগাতে পারবে, অর্থটা দিয়ে লাইফটাকে এনজয় করতে পারবে। আর যে স্বাস্থ্য এবং অর্থ যার কাছে দুটো থাকবে, যে সুস্থ থাকবে, যার অর্থ থাকবে, সেই কিন্তু সুখী বা হ্যাপি। তো ডিএক্সএন এই তিনটা বিষয় কিন্তু আছে। এবার আসেন, ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট কি ফুড সাপ্লিমেন্ট বলা হচ্ছে। ডিএক্সএন প্রোডাক্ট সাপ্লিমেন্ট, পার্সোনাল কেয়ার, যেগুলো হচ্ছে যে আমি বলে আসছি একটু পূর্বে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল 100%, অর্গানিক 100% এবং হালাল 100%। এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি আজকে 32 বছর। কত বছর? 32 বছর। এইটাকে কে কি চিনেন? এটাকে বলা হয় কি? একটু বলেন তো দেখি, কমেন্টস করেন। সাইফুল ভাই আমাকে বলেন, কি কি এটাকে কি বলা হয়? একটু লিখেন, কমেন্টসে লিখেন, এটার নাম কি? কে কি লিখছেন? সাইফুল ভাই আমাকে, আমি তো এটাকে আমি কমেন্টস করতে পারছি না, অতএব আপনি আমাকে জি কমেন্টস জি স্যার, সবাই লিখতেছে মাশরুম। সাইফুল ভাই কে আছেন? জি স্যার, আমি স্যার আছি স্যার, সবাই লিখতেছে মাশরুম মাশরুম। স্যার আমাকে শুনছেন? সবাই আর কি লিখছে? শুধু মাশরুম লিখছে? হার্ড মাশরুম, হার্ড মাশরুম, গ্যানোডার্মা মাশরুম। জি আমি শুনতেছি, আমার কথা শুনতে। আচ্ছা, হুম, এটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। হ্যাঁ, এটাকে বলা হয় গ্যানোডার্মা লুসিডিয়াম, অবশ্যই বলা হয় মাশরুম। মূলত তাইওয়ানের ভাষায় এটা হচ্ছে মাশরুম। আর আমাদের